আগামীতে 26-এর নির্বাচনে জামাত, এনসিপি সহ অন্যান্য দল যেভাবে পিয়ার পদ্ধতির নামে এই বাংলাদেশে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করছে, এটা একটা শুভঙ্করের ফাঁকি। গোটা বাংলাদেশে হাজারো চেষ্টা করলেও, 50 বছর চেষ্টা করলেও জামাত 20টার বেশি আসন পাবে না। তাদের ভোট বাড়তে পারে, কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে খড়কুটার মতো। সুতরাং খড়কুটা দ্বারা কখনো সমুদ্রের বাঁধ তৈরি করা যায় না। বিএনপি একটি মহাসমুদ্র, শুধু সমুদ্র না, মহাসমুদ্র। এই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে শহীদ জিয়ার সৈনিক উপস্থিত। এই শহীদ জিয়ার সৈনিকেরা যদি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে যায়, মহাসমুদ্রে বাঁধ তৈরি করা সম্ভব। সুতরাং যারা 20টা আসন পাবে না, পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বাংলার জনগণকে ঘোল খিলা একটু ক্ষমতার ভাগ নেওয়ার চেষ্টা করতেছে, আমরা কখনো হতে দেব না। 20টার বেশি আসন পাবে না, অথচ পিয়ার পদ্ধতির নামে তুমি উচ্চ কক্ষে যাবে, নিম্ন কক্ষে তুমি এমপি দিবে, উচ্চ কক্ষে এমনি ভোট না পাও তুমি এমপি দিবা। এই বানরের পিঠা ভাগের নির্বাচনে বিএনপি এবং জামাতের নির্লক্ষ্যকে কখনো ওলামা দল এবং শহীদ জিয়ার সৈনিকেরা বাস্তবায়ন হতে দেবে না। এই জামাত, আমি কয়েকদিন আগে বগুড়া শহরের আমাকে মাইকুট করে নিয়ে যাচ্ছে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাকে মাইকুট করে নিয়ে যাচ্ছে, বলতেছে যে হুজুর জামাত আসলে আমাদের ভালো। বলে কে? কয় জামাত আসলে আমাদের নিরাপত্তা ভালো থাকবে, বিএনপি সন্ত্রাসী দল। বললাম যে কি জামাতের সাথে আপনাদের কোনো আঘাত হইতেছে? বলতেছে সেটা বলবো না, তবে আমাদের ভোট জামাতে যাবে। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা কি বোঝায়? বিপ্লবের পরে এই খুনি এবং ফ্যাসিস্টদের জামাত ইসলামী জায়গা দিয়ে নির্বাচনের আশায়, ক্ষমতার আশায় ফ্যাসিস্টদের আবার পুনর্বাসনের চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ শহীদ জিয়ার সৈনিক, ওলামা দলের সৈনিক বেঁচে থাকতে এই বাংলাদেশে আমি হায়নাদেরকে আবার কোনোভাবে পুনর্বাসন করতে। সুতরাং জামাত ইসলামী যারা আছেন তাদেরকে সাবধান করতেছে, আপনারা এই বাংলাদেশে কোনোভাবে ছক তৈরি করতে পারবেন না। এনসিপি, আপনারা এই বাংলাদেশে ছক তৈরি করতে পারবেন না। মনে করেন আপনারাই বোঝেন আর আমরা ফিটার খাই, আমরা কিছু বুঝি না। আপনারাই বোঝেন, বাংলাদেশের জনগণ বোঝে না পিয়ার পদ্ধতি কেন চাইতেছেন। ইনশাআল্লাহ এই জামাতকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সহ যত বিএনপি সহ যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে, আমরা সম্মিলিতভাবে প্রতিটা ঘরে ঘরে, পথে ঘাটে, রাস্তায় রাস্তায় জামাত এবং এনসিপি বিরোধী দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে সম্মিলিত যুদ্ধে, সম্মিলিত লড়াইয়ে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার মুখে হাসি ফুটিয়ে তারেক জিয়াকে দেশ নায়ক বানিয়ে শহীদ জিয়ার আদর্শ আবার এই বাংলাদেশে কায়েম করবে ইনশাআল্লাহ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আর আমাদের যে নেতা, আমাদের জেলা নেতা হাফেজ আব্দুর রাজ্জাক জিন্দাবাদ।